আমার পেছনে পেছনে এখানে না চলে আসে। হে ভগবান, আপনি ঠিক আছেন তো? আজ তো খুব জোর বেঁচে গেছি। আজকে তো এই ডাইনিটা আমার পেছনেই পড়ে গেছিল। আপনি ওকে পেছন ফিরে দেখেননি তো? না না, আমি জানতাম যে জঙ্গলে যদি কোনো মেয়ে তোমাকে পেছন থেকে ডাকে তো কখনো ফিরে তাকাতে নেই। কিন্তু আপনাকে তো কাঠ কাটতে রোজ জঙ্গলে যেতেই হবে। এবার কালকে আপনি কি করবেন? যদি আপনি কাঠ কেটে না আনবেন তো শহরে গিয়ে কি বিক্রি করবেন? আমার তো মনে হচ্ছে এই ডাইনির জন্য আমাদের খাবারই জুটবে না। তুমি চিন্তা করো না, এমনি কিছুও হবে না। আমি এই ডাইনির ভয় পেয়ে এই জঙ্গল থেকে কাঠ আনা কখনো ছাড়বো না। কিন্তু এই ডাইনি যদি কালকে আবার আপনার কিছু ক্ষতি করে তাহলে কি করবেন? তুমি চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। তুমি গিয়ে এবারে শুয়ে পড়ো, রাত অনেক হলো। তারপর ওর বউ নিজের ঘরে শুতে চলে যায়। পরের দিন বিরজু আবার জঙ্গলে কাঠ কাটতে যায়। বিরজু ভয় ভয়ে জঙ্গলে পৌঁছায় আর কাঠ কাটতে লাগে। হে ঠাকুর, আজও ওই ডাইনিটা আবার চলে না আসে। তাড়াতাড়ি আমি এই কাঠগুলো এখান থেকে কেটে চলে যাই। এখনো অবধি তো ওই ডাইনিটার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। একটা কাজ করি, কালকের যে কাঠগুলো কাটবো সেটাও আজ কেটে নিই, যাতে কালকে আর জঙ্গলে না আসতে হয় আমাকে। তখন লোভের চোটে ও আরও কাঠ কাটতে লাগে। তখনই অন্ধকার হয়ে যায় আর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। আরে, এ কেমন আওয়াজ আসছে? আমি বেশি লোভের জন্যে কোনো ভুল তো করে দিইনি? তারপর ও ভয়ের চোটে এদিক ওদিক দেখতে লাগে। রাজা বাবু, আপনি ফেরত এসে গেলেন? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম।